গুড ইভিনিং বন্ধুরা। আজকে আমি তো সকালবেলা আমাকে অফিস যেতে হয়, সেজন্য আমি রান্নাটা রাত্রেই করে রাখি। তার জন্য আজকে রাত্রে রান্নাটা করলাম। কালকে মঙ্গলবার, সম্পূর্ণ একটা নিরামিষ রান্না। এটা করেছি হচ্ছে পেঁপে দিয়ে মুগ ডাল। এটা খুব পুরনো একটা রান্না, আমার ঠাকুমা করতেন। জানি ঠাকুমা তো ভীষণ ভালো করতেন, কতটা ভালো আমি করতে পেরেছি সেটা আমি জানি না। একটু নামানোর আগ দিয়ে ঘি দিয়েছি, আর এটা আমার ঠাকুমার একটা স্পেশাল রেসিপি। তোমাদের যদি রেসিপিটা দরকার হয় আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদেরকে বলে দেবো। আর আলু পোস্ত সকলের বাড়িতেই হয়, কিন্তু আমি আলু পোস্তটা আজকে মার স্টাইলে করেছি। আমার মা আলু পোস্ত যখন করে এইভাবে আলুটা কাটে, আর পোস্ত করার আগে ফোড়নে একটু হিং, একটু মেথি আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেয়। অপূর্ব হয়। মার মতন করতে পেরেছি কিনা আমি জানি না, খেয়ে বলতে পারবো। তো এইভাবে আলু পোস্তটা করেছি। আর করেছি হচ্ছে একটা স্পেশাল রান্না, এটাও আমার ঠাকুমার রেসিপি। সেটা হচ্ছে যে এক একজন এক এক রকম বলে। সেটা হচ্ছে কেউ ভাড়ালি বলে, কেউ থোর বলে, কেউ ভাদাল বলে। সেটার বাটা নারকোল, পোস্ত, সর্ষে দিয়ে ওর বাটা। আর নামানোর আগে দেখো একটু সর্ষের তেল দিয়ে, নামানোর পরে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এটা অপূর্ব লাগে খেতে। গরম ভাতের সঙ্গে এটা যদি থাকে আর কোনো কিছুরই দরকার হয় না। তোমাদের যদি এই রেসিপিটা খেতে ইচ্ছা করে বা করতে ইচ্ছা করে, তোমরা আমাকে বলো, আমি তোমাদেরকে রেসিপিটা শেয়ার করে দেবো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। একটু অন্যরকম, আমি কোনো দিন রান্নাবান্না শেয়ার করি না, আমি একা থাকি তো সেরকম রান্নাবাড়ি আমি করি না, সেজন্য শেয়ার করি না। আজকে একটু মনে হলো এই রান্নাগুলো করি, তো করেছি। জানিও কেমন লাগলো এই ভিডিওটা। আর সবাইকে শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর গোবিন্দকে সবসময় মনে রেখো জীবনে চলার পথে। এটা আমি তোমাদেরকে জাস্ট একটা অ্যাডভাইস বলতে পারো, আমি বললাম। সেটা তোমাদের সকলেরই ভালো হবে, আমাদের সকলেরই ভালো হবে।